কিভাবে এই কঠিন সময়টাতে নিজেকে এই পাপের থেকে, জেনার থেকে বাঁচিয়ে রাখবেন। বিশেষ করে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইরা, স্কুল পড়ুয়া ভাইরা, বোনেরা এবং বিভিন্ন কর্মজীবী ভাইরা যেখানে নারী পুরুষ একসাথে কাজ করতে হয়, তারা এই ধরনের পরিস্থিতিতে থেকে ঈমানকে রক্ষা করতে পারেন না, তাকওয়াকে রক্ষা করতে পারেন না। শয়তান তাদেরকে কুপকাত করে ফেলে, তাদের দিয়ে অন্যায় করিয়ে ফেলে। কিভাবে বাঁচবেন? নাম্বার 1, আল্লাহ তাআলা বাঁচার জন্য ফর্মুলা বাতিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন চোখ যেন সংযত করে। আপনি অপাত্রে দৃষ্টিপাত করবেন না, কারণ যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়ের মাহরাম রেখেছেন, যিনি আপনার মাহরাম নন, যিনি আপনার পরিবারের সদস্য অর্থাৎ মা কিংবা বোন নন, বা যাদের সাথে দেখা যাওয়া যায় এরকম নন, এই নারীর দিকে দৃষ্টিপাত যদি আপনি করেন তাহলে আপনার মনে বাজে চিন্তা আসবে। এখন না আসুক পরে আসবে, আজ না আসুক কাল আসবে, আসবেই। এরপরে আপনি মনে মনে জেনা লিপ্ত হবেন, চোখে দেখে যে হারাম স্বাদ নেবেন সেটা এক প্রকারের জেনা, এবং এরপরে চূড়ান্ত জেনার দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, জেনা করো না। আল্লাহ তা না বলে বলছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন এই অপরাধটি এরকম যে কাছাকাছি গেলে আস্তে আস্তে মানুষ লিপ্ত হয়ে যায়, নিজেকে আর বাঁচাতে পারে না। এই জন্য অবৈধ রিলেশন এবং জেনা থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো দৃষ্টিকে সংযত রাখা। চলবেন নিচের দিকে তাকিয়ে, একান্ত যেখানে তাকানো দরকার নেই সেখানে তাকাবেন না। কোন নারীর সাথে কথা বলার দরকার, কাস্টমার হিসাবে এসেছে আপনার কাছে, ক্লায়েন্ট হিসাবে এসেছে আপনার কাছে, পেশেন্ট হিসাবে এসেছে আপনার কাছে, আপনি তার দিকে তাকাবেন না, নিচের দিকে তাকিয়ে কথা বলবেন। সে যদি এটাকে তার অপমান মনে করে করুক, আপনি আপনার তাকওয়া রক্ষা করার জন্য দৃষ্টিকে হেফাজত করেন। 1 নাম্বার 2, ফিতনার যত মাধ্যম আছে, ফিতনার যত কারণ এবং উপায় আছে, এই সবগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। কথার কথা, এমন চাকরি করবেন না যে চাকরিতে আপনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন না। এমন প্রতিষ্ঠানে ভর্তি হবেন না যেই প্রতিষ্ঠানে অশ্লীলতার জোয়ার ব্যাপক হারে চলতে থাকে। এমন পরিবেশে যাবেন না যেই পরিবেশে গেলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এমন বন্ধুকে ফেসবুকে অ্যাড করবেন না যার প্রোফাইল থেকে আজে বাজে ছবি, ভিডিও এগুলো আসে, আপনি চাইলেও বাঁচতে পারেন না, লোভে পড়ে দেখে ফেলেন। এমন কোন রিলেশন রাখবেন না, এমন কোন পেজে লাইক দিবেন না যে পেজ থেকে ভালো কিছুর পাশাপাশি খারাপ কিছু আসে। এমন কোন গ্রুপে যুক্ত হবেন না যে গ্রুপে যুক্ত হলে ভালোর সাথে সাথে খারাপ অনেক কিছু আসে। এক কথায়, আপনার চরিত্রকে হেফাজত করার স্বার্থে যত কিছু থেকে বেঁচে থাকার প্রয়োজন, এই সব আয়োজন আপনাকে করতে হবে। অর্থাৎ ফিতনায় পতিত হওয়া, জেনা, চোখের জেনা, মনের জেনা হতে পারে, সেরকম পতিত হওয়ার আশঙ্কা থাকলে সে সকল উপায় উপকরণ থেকে, সে সকল ফিতনার জায়গা থেকে, আসবাব থেকে, উপকরণ এবং মাধ্যমগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হলো জেনা থেকে বাঁচিয়ে রাখার এবং